হ্যালো ফ্রেন্ডস, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের আজকে ওয়েলকাম করছি একদম স্বর্গদ্বার পুরী থেকে। পুরীতে এসেছি। আজকে হচ্ছে 28শে নভেম্বর। ডেটটা এই জন্য বলছি, তোমাদের ডেট অ্যান্ড টাইমটা জানা দরকার, সেই কারণেই। আমরা কিন্তু একদম সি বিচের ওপরে দাঁড়িয়ে আছি। এই ভিডিওটা বেসিক্যালি হবে ক্রিস্টাল বে হোটেল, তার রিভিউ। এই হোটেলটার কিন্তু রিভিউ সেরকম ইউটিউব চ্যানেলে নেই, আমরাও ফার্স্ট টাইম এটাতে থাকছি। একদম এই হচ্ছে স্বর্গদ্বার একদম মোড়টা, শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। এই দেখো, এই মেরিন ড্রাইভ রোড, এখানে স্টেশন চলে যাচ্ছে। আর এই হচ্ছে হোটেল ক্রিস্টাল বে। এটা হচ্ছে রেণুকা লেন, এই ইউকো ব্যাংক সাগরিকা পাশে রেণুকা লেন, তার ঠিক পাশেই রাস্তার ওপরেই হোটেল ক্রিস্টাল বে। এটাই আমরা থাকবো হচ্ছে প্রিমিয়াম সি ফেসিং রুমে। আচ্ছা, এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 9:30 আর চেক আউট হচ্ছে সকাল 8টা, ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমি তোমাদেরকে এদের রেটটা জানাচ্ছি। একটা এদের কার্ড, এদের যে রিসেপশনিস্ট সে কিন্তু মানে ইউটিউব ভিডিওতে আসতে চাইলো না, ওদের মোস্ট প্রবাবলি পলিসির বাইরে বা এই ধরনের কিছু হবে। তো আমি তোমাদেরকে কার্ডটা শেয়ার করব, তোমরা সেটা দেখে নেবে। অফ সিজন ভ্যারি করে। প্লাস আমরা 2 রাত এই হোটেলে থাকবো, ইনক্লুডিং ব্রেকফাস্ট এখানে বাই ডিফল্ট। তো কেমন লাগছে স্টে? আমাদের একদম সি ফেসিং প্রিমিয়াম রুমই আছে। একটা রুম ট্যুর, খাবার কীরকম, ব্রেকফাস্ট কীরকম, যদি আমরা লাঞ্চ বা ডিনার করি সেটাও কীরকম, সেটা কিন্তু জানাবো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হচ্ছে পুরী স্টেশন থেকে কিন্তু অটো অনেক টাকা চাইছিল। 250 টাকা কেউ বলছে 150 টাকা, কেউ বলছে 200 টাকা, এইটুকুনি আসতে। তো আমরা আগে একটা ব্লগে দেখেছিলাম, এখান থেকে একদম স্টেশনের বাইরে ডান দিক থেকে কিন্তু এসি বাস ছাড়ে। এসি বাসে কিন্তু আমাদের মাত্র 10 টাকা করে নিল, একদম হোটেলের সামনে। তোমরা পুরী হোটেলেও নামতে পারো, যারা পুরী হোটেলে থাকবে তারা ওখানে নেমে গেল। যারা রেণুকা লেনে শুধু আমরাই ছিলাম, আমরা এখানে নামলাম। আদারওয়াইজ কিন্তু স্বর্গদ্বার লাইট হাউস অবধি এটা যাচ্ছে, 10 টাকা করে ভাড়া। হাই, এবার আমরা তোমাদেরকে রুমের ভেতরটা দেখাতে চলেছি। তার আগে রুমের ভেতরে যাওয়ার আগে আমি জাস্ট বাইরেটা দেখিয়ে দিলাম। সো এখান থেকে লিফট দিয়ে বেরোবো অ্যান্ড চলো তোমাদেরকে দিয়ে দিই আমাদের রুম ট্যুর। সো এটা হলো আমাদের রুমের এন্ট্রেন্স। রুমের নাম্বার হচ্ছে 202। এখান দিয়ে ঢুকবো। সো ঢুকে ফার্স্টেই তোমাদেরকে দেখাচ্ছি বেডটা। বেডের পিছনে দেখো, বেডের কাজ করা আছে খুব সুন্দর। এ দেখো সাইডেও এই যে ক্লজেটগুলো, এগুলোতেও কিন্তু পুরো বেডের কাজ করা, মানে বেডটা পুরো বানানোই আছে। জাস্ট এক্ষুনি ঢুকলাম না। অ্যান্ড এখানে টেলিকম আছে, এখানেও ওরকম একটা ড্রয়ার। অ্যান্ড তারপরে ক্লজেটটাও পুরো মানে পুরোটাই একটা মানে ইন্টিরিয়ারের মধ্যে পুরোটাই বেডের কাজ করা। অ্যান্ড ক্লজেটের মধ্যে অলরেডি আমরা না ব্যাগস অ্যান্ড জ্যাকেট রেখে দিয়েছি। এখানে একটা লকার আছে এই যে, অ্যান্ড নিচে আর একটা ছোটোখাটো ক্লজেট। ছোটোখাটো না, বেশ বড়ই, কিন্তু লট অফ স্পেস এর মধ্যে আছে। এদিকে একটা ক্লজেট, আবার দেখো এদিকেও একটা ক্লজেট আছে। এই যে, ও বাবা, এর মধ্যে মিনি ফ্রিজ দেখো, মিনি ফ্রিজ আটকে দিচ্ছি। এখানে ওরা আমাদেরকে 4টে কমপ্লিমেন্টারি স্মল ওয়াটার বটলস দিয়েছে। এখানটা বেশ সুন্দর। এখানে দেখো একটা টি এরিয়া টাইপের আছে, এই দুটো গ্লাস, এখানে দুটো মাগ, অ্যান্ড এখানে কফি অ্যান্ড সব কিছু, চাটা স্পুন দেওয়া আছে। আর নিচে একটা ইলেকট্রিক কেটেল রাখা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের দরজাটা। দেখো দরজাটাও খুব সুন্দর, মানে ভেরি নাইস। এটা হচ্ছে কিন্তু ওয়াশরুম, কোনো মানে ক্লজেটের দরজার মতো লাগছে, বাট ইটস আ ওয়াশরুম। সো লেটস গেট ইনসাইড দ্য ওয়াশরুম। ওয়াশরুমে চলে এলাম। এই যে ওয়াশ বেসিন, আর এখানে ফিল করা আছে হ্যান্ড ওয়াশ। এই যে দ্য বেডিং এরিয়াটাকে দেখো, মানে পুরো কাঁচের, দেখতে পাচ্ছ? এটা পুরো কাঁচের ভেতরটা। অ্যান্ড এখান দিয়ে বেরিয়ে এসে এই দরজাটা যদি দিয়ে দিই, এই যে ইটস বিউটিফুল, মানে একদম সুন্দর। এটা বেডিং এরিয়া, বাইরে হচ্ছে ওয়াশরুমটা। ও অ্যান্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যে এখানে কিন্তু সাধারণ কোনো প্রোডাক্টস না, বায়োটিকে লিটারালি প্রোডাক্টস দেওয়া আছে।
সো কোয়াইট মানে নট কোয়াইট, ভেরি মাচ ইমপ্রেসিভ। অ্যাট লিস্ট দে হ্যাভ মেনটেন দ্য ব্র্যান্ড। এবার দেখাচ্ছি একটা বড় এলসিডি টিভি। এখানে বসে টিভিও দেখা যাবে, মানে অবভিয়াসলি বিছানায় বসেই লোকে টিভি দেখবে। অ্যান্ড তারপর একটা জায়েন্ট সাইজ মিরর আছে, এটা আমার খুব কিন্তু কাজের, ইটস ভেরি মানে গুড ফর মি। জায়েন্ট সাইজ মিরর আছে, অবভিয়াসলি এখানে ডাস্টবিন। এই পর্দাটা এবার আনভেল করছি, দেখো কি দেখাতে চলেছি। দ্য বিউটি অ্যান্ড দ্য বিউটি, সেটা হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল সমুদ্র। পুরোটাকে খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে মানে ভেতর থেকে দেখাচ্ছি, কিন্তু এবার আমি বাইরে যাচ্ছি, খুব রোদ্দুর আছে। সো প্রথমেই এই যে দুটো চেয়ার, এখানে বসে আরামসে চা কফি ব্রেকফাস্ট এনিথিং উই ক্যান হ্যাভ। আর এই হচ্ছে সমুদ্র। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের রুম থেকে ডাইরেক্ট সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে। অ্যান্ড সামনে গিয়ে দেখাচ্ছি, এই হলো সমুদ্র অ্যান্ড এই যে পুরো এরিয়াটা। এবার রুমের ভেতরে যাচ্ছি। এই যে ক্রিস্টাল বের ফেসিলিটিস অ্যান্ড অ্যামিনিটিস এখানে দেওয়া আছে, অ্যাড্রেস, চেক ইন টাইম, চেক আউট টাইম, এই কার্ডটা ওরা রিসেপশন থেকেই দিয়েছে। আর এটা হচ্ছে ওদের রেটস। দেখো 4 রকমের রুম আছে এখানে। আচ্ছা, এই যে রেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে ওদের ফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট। আচ্ছা, এই যে রেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সিজনে, মানে ধরো দুর্গাপূজা, ক্রিসমাস, রথ বা রথের আগে বা পরে, ওই টাইমটা অফ সিজনে কিন্তু রেটটা এর থেকে কম হবে। তো তোমরা ডিরেক্টলি নাম্বারে কল করে জিজ্ঞেস করে নিতে পারো। এই যে ক্রিস্টাল বের মেনু, আমরাও ফার্স্ট টাইমই দেখছি। এদের কিন্তু হোটেল রুমের সাথে ব্রেকফাস্ট মানে প্যাকেজেই থাকে। তাও তোমাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি কুইকলি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ডিনার আর লাঞ্চের টাইম দেওয়া আছে। রেটটা একটু অন হায়ার সাইড আই উড সে, বাট হোটেল অনুযায়ী এই রেটই আমরা এক্সপেক্ট করতে পারি। বাইরে খাবার কিন্তু অ্যালাউ না, তোমরা চাইলে বাইরে খেয়ে আসতে পারো। মানে ইভেন আমরাও হয়তো লাঞ্চটা বাইরেই করবো, কারণ আমরা বাইরেই থাকবো। লাঞ্চ এখানে করার কোনো প্রশ্নই উঠছে না, এমনিও আমরা ওই সময়টা বাইরেই থাকবো। ডিনারটা যদি আমরা করি, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো যে কী খাচ্ছি, সেটা কীরকম লাগলো। যেমন ব্যালকনি, ঠিক সেরকমই কিন্তু অসাধারণ সমুদ্রের ভিউ, দারুণ লাগছে। মেরিন ড্রাইভ রোড, এত রোদ যে সমুদ্রের জলের দিকে 2 মিনিট তাকালে কিন্তু চোখে লাগছে লিটারেলি, এতটা রোদ। এই নিচে এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু আমরা ব্লগটা শুরু করেছিলাম। আমাদের কিন্তু এখানে 9টার সময় চেক ইন দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি 9:30 থেকে চেক ইন। অসাধারণ ভিউ, একদম কিন্তু এই বিছানা থেকে বসেই এই ভিউটা তোমরা পাবে। বাইরে রোদের মধ্যে না বেরোলেও চলবে, সন্ধ্যেবেলা তোমরা এখানে বসে এনজয় করতে পারো। এটা হলো রেস্টুরেন্ট ট্যাংরা, একদম টপ ফ্লোরে ক্রিস্টাল বের রেস্টুরেন্ট। সকাল সকাল উঠে এসেছি, 8টা থেকে 9:30 অবধি ব্রেকফাস্ট বুফে। মানে জানলা, দেখা যাক কী কী আছে। কাপ রাখা, ব্রেড, বাটার জ্যাম, এটা মোস্ট অনলি সাম্বার, হ্যাঁ সাম্বার, চাটনি, ইডলি, পোহা, মিহিদানা, এটা হচ্ছে চানা ডাল, ছোলার ডাল মেবি, লুচি, আর ফ্রুটসে ওয়াটারমেলন। এখানে কেলগস, চকোস, কর্নফ্লেক্স, এখানে একটা অরেঞ্জ জুস, প্লেটস, এখানে জল। খারাপ না ব্রেকফাস্ট বুফে, খেয়ে দিয়ে দেখি কেমন লাগছে। তো এই যে আমরা বুফে থেকে নিয়ে নিয়েছি, মোটামুটি সবই অল্প অল্প করে নিয়ে নেওয়া হয়েছে। অর্পিতা খাচ্ছে, ও এখনও কফিটা নেয়নি, চা কফিও আছে এর সাথে। খাবারের টেস্ট খুবই ভালো, আমি এখনও শুরু করিনি, অর্পিতা যা বললো। আর এদের কিন্তু রেস্টুরেন্টে এখনও দেখছো তোমরা কেউই আসেনি, সবাই ফোনে ঘুমাচ্ছে। আর এদিকে ওয়াশরুমও আছে এই জায়গাটা,
ঠিক আছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ যেহেতু এটা একদম সি ফেসিং হোটেল, এই জানলা থেকে কিন্তু সরিয়ে দিলে সমুদ্রও দেখা যাচ্ছে, অসাধারণ। আমরা এটা তুলিনি ইচ্ছা করে, বিকজ প্রচণ্ড রোদ। চলো, তোমাদেরকে সমুদ্রটাও একটু দেখে দিচ্ছি যে অর্পিতা সেলফি তুলছে। এবার আর স্নান করিনি, জাস্ট একটু পাটা ভেজালাম, দ্যাটস ইট। প্রচণ্ড রোদ, রাত্রিবেলা একটু ঠান্ডা, যদিও এখানে কলকাতার মতো নয়, যদিও একটু প্রচণ্ড রোদ। এই যে সি বিচটা দেখো, এখনো সেরকম ভিড় হয়নি, ভিড় আছে। আর এই যে আমাদের হোটেল ক্রিস্টাল বে। এই যে সন্ধ্যেবেলা খালি আমাদের ব্যালকনিতে অর্পিতা বসে মোবাইলে কিছুটা করছে। মেরিন ড্রাইভ রোড যথারীতি জমজমাট। আর এই বিচের মার্কেটটা একবার দেখো, স্বর্গদ্বার বিচের মার্কেট, শুক্রবার সন্ধ্যেবেলা একদম জমজমাট। একটু আগে দেখবে মার্কেটটা শেষ হয়ে যাচ্ছে এখানে। এটা গোল্ডেন বিচ, এখানে মার্কেটটা জেনারেলি বসে না। এই স্বর্গদ্বার বিচ স্টার্ট হচ্ছে এখান থেকে, কিন্তু পুরো লাইট হাউস অবধি জমজমাট মার্কেট। আচ্ছা, আজকে শনিবার রাত্রি, ব্লগটা এখানেই শ্যুট করছি হোটেলে। কাল সকালে আমাদের চেক আউট 30 তারিখ। তো কেমন লাগলো হোটেলটায় থেকে ক্রিস্টাল বেতে, সেটাই তোমাদের সাথে একদম অনেস্টলি শেয়ার করছি। আমার অর্পিতার দুজনেরই খুব ভালো লেগেছে এখানে থেকে। মানে স্টার্টিং ফ্রম এদের বিহেভিয়ার, রিসেপশনিস্ট থেকে আমাদের রুমে যে স্টাফেরা এসেছিলেন ক্লিনিং করতে, ওনারা ওপরে যে এদের রেস্টুরেন্টটা আছে সেখানে প্রত্যেকের ব্যবহার খুব ভালো, খাবার দাবার খুব ভালো। আমরা এখানে আলাদা করে লাঞ্চ বা ডিনার কিছু অর্ডার করিনি, কারণ লাঞ্চ আমরা জগন্নাথ মন্দিরেই করেছি, আর ডিনারটা আমরা বাইরেই করেছি। বাইরে এখানে খুব বেটার রেস্টুরেন্ট আছে ইন রিজনেবল প্রাইস ফুড যেখানে, তো ওখানেই করেছি। বাট এদের ব্রেকফাস্ট যেটা কমপ্লিমেন্টারি ছিল, যেটা তোমাদেরকে দেখালাম, ওটা ডেফিনেটলি খাওয়ার পর মনে হলো যে ডেফিনেটলি এদের খাবার খুবই ভালো হবে, তো কোনো ডাউট নেই। আর এটা হচ্ছে খাবার নিয়ে বললাম। ক্লিনিং কিন্তু মানে এই প্রপার্টিটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। নিজে থেকেই এরা সার্ভিসিংয়ে সকালবেলা চলে আসছে, ব্রেকফাস্টের সময় নিজে থেকেই এরা ফোন করে ডেকে নেয় সকালবেলা 8টার সময়। জল যেটা দিয়ে যায় কমপ্লিমেন্টারি এভরিডে, নিজে থেকেই দিয়ে যায়। মানে আমাকে এখন অবধি ফোন করতে হয়নি কোনো কিছুর জন্য, ওরা নিজেরাই এসে সমস্ত কিছু টাইমলি দিয়ে যাচ্ছে এবং করে যাচ্ছে। ইভেন লাঞ্চ বা ডিনার করবে কিনা সেটাও কিন্তু ওরা ঘরে ফোন করে ফলো আপ করছে। তো ব্যবহার নিয়ে, খাবার দাবার নিয়ে একদম, আর ক্লিননেস নিয়ে সব কিছুই একদম টপ নচ, কোনো কথা হবে না। লোকেশান তো তোমরা দেখেছো, একদম প্রাইম লোকেশন। এভরিথিং ইন দিস হোটেল উই ফাউন্ড গুড। ওয়াশরুমটা খুবই সুন্দর, ঘরে কিন্তু কোনো পোকামাকড় আরশোলা ওসব কিছু নেই। ওয়াশরুমে জল পাসও কিন্তু খুব ভালোই হচ্ছে, বা অনেক হোটেলে জলের অভাব টভাব মাঝে মধ্যে হয়, সেরকমও কিন্তু আমরা কোনোরকম কোনো প্রবলেম বাই গডস গ্রেস ফেস করিনি। তো হোপফুলি তোমরা যদি আসো তোমরাও ডেফিনেটলি হয়তো ফেস করবে না। নেভারথেলেস এবার চলে আসি মেন টপিকে, যেটা হচ্ছে কত টাকা লাগলো। তোমাদের যে কার্ডটা ইনিশিয়ালি দেখিয়েছিলাম ওটা কিন্তু ওদের জেনারিক প্রাইসিং, মানে অফ সিজন অন সিজন মানে সবসময় ওটা মানে ভ্যারি করে বেসিক্যালি, ওই প্রাইসটা ফিক্স যদিও। তো তোমরা ডেফিনেটলি ফোন করো এদেরকে, অথবা গোয়াইবিবো মেক মাই ট্রিপও দেখতে পারো, যেখানে তোমরা বেস্ট রেট পাবে। গো ফর দ্যাট। এছাড়া কিন্তু অন্য কোনো নাম্বারে তোমরা ফোন করো না, কারণ পুরীতে স্পেশালি কিন্তু অনেক মানে এরকম ফ্রড হয়েছে, যেখানে কিন্তু মানে ভুলভাল নাম্বার দেওয়া, অনেকে টাকা পাঠিয়ে দিয়েছে, তারপর হোটেল বলছে ওটা তো আমাদের নাম্বার নয়, আমাদের লোক নয়। তো তোমরা কিন্তু খুব কেয়ারফুল থেকো এই ব্যাপারটায়। ইদার হোটেলে ফোন করো অর গোয়াইবিবো মেক মাই ট্রিপ থেকেই বুক করো। তো আমরা এই হোটেলটাকে আউট অফ 5 ওভারঅল সব কিছু নিয়ে 4.5 রেট করবো। 0.5টা না কাটলেও নয়, বাট স্টিল কাটতে হলো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক করো, সাবস্ক্রাইব করো অবভিয়াসলি চ্যানেলটাকে। আরও এরকম নতুন নতুন মানে সিনেমা রিভিউ ছাড়াও খুচখাচ এরকম অনেক কিছু নতুন নতুন আসবে। এই চ্যানেলে কিন্তু প্রচুর শর্টস আছে, তোমরা ডেফিনেটলি সেটাও চেক আউট করো। আর এই পুরীর পুরো ট্রিপটাতে অর্পিতা কিন্তু একটা ওর চ্যানেল মৌস ডায়েরিতে একটা কাইন্ড অফ বলতে পারো মিনি ব্লগের থেকে একটু ওপরেই রাখবো ওটাকে, তো শ্যুট করেছে, ওটাও আসবে মৌস ডায়েরিতে। যখন আসবে আমি তখন ডেফিনেটলি শেয়ার করে দেবো ওই চ্যানেলের লিঙ্কটাও, ইদার ডেসক্রিপশানে অর পিন কমেন্ট করে দেবো, তোমরা সেটাও ডেফিনেটলি চেক আউট করো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কোনোরকম যদি ইনফরমেশান আমরা না দিয়ে থাকি, ভুলে গিয়ে থাকি হয়তো, তোমরা ডেফিনেটলি কমেন্টে জিজ্ঞেস করতে পারো, এনিথিং উইল ডেফিনেটলি আনসার দ্যাট। বা অন্য কোনো সাজেশন থাকলেও প্লিজ ডু কমেন্ট অ্যান্ড ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যাজ আই সে অলওয়েজ, স্টে ব্লেসড, স্টে হ্যাপি। আর পুরী থেকে বাই বাই অল,
সি ইউ অ্যাট কলকাতা অ্যান্ড জয় জগন্নাথ, টেক কেয়ার।